তাই যে বলি, ফোনটা বেজে যাচ্ছিল কেন? ব্যস্ত ছিল না? রোহিত, তুমি যাও, আমি দেখছি। আমি অরিন্দমের সঙ্গে শেষ কথাটা আমাকে বলতে দাও রোহিত। তুমি যাও প্লিজ। আমার ফোনটা অন করা রইল। কি চাও? ওসব বাজে কথা বলে কোনো লাভ আছে? কত টাকা দিল বলো? এক রাতের রেট কত তোমার? তো আমিও পরপুরুষ, তোমার সঙ্গে একটা রাত কাটাতে গেলে কত টাকা ঢালতে হবে? কেন এসেছো? দেখতে তোমার এই আসল নোংরা চেহারাটা। নোংরা তুমি? অভি, অলি, কিরিট কেউ তো নেই মনে হচ্ছে। এখানে কেন? কোন রেড লাইট এরিয়াতে ঘর নিতে পারো তো? অরিন্দম! আমি আর তোমার বিয়ে করা বউ নই অরিন্দম সেন। জাস্ট গেট আউট। বেরো! আঙ্কেল! রোহিত চলে যাচ্ছেন নাকি? অরিন্দম এসেছে। কেন? অভিষেক, এখন বাচ্চাদের ওখানে যাওয়াটা ঠিক হবে না। ওদেরকে আমি আমার বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। অরিন্দম গেলে, মালা ঠান্ডা হলে তারপর তুমি আমাকে একটা ফোন করো, আমি ওদের এখানে নিয়ে চলে আসবো। অভিষেক, অরিন্দম সেন যাতে আর এ বাড়িতে না আসে সেই ব্যবস্থা আমি করব। পরে কথা হবে। আমি ওদের নিয়ে যাচ্ছি, তুমি একটু দেখো। হ্যাঁ, চল চল এসো। রোহিতরা রন্ডিতে তুই সালি ব্লাডি বিচ। অলি, কিরিট কাউকে পাবি না, একটা টাকা দেব না। কোর্টে যাবি, যা। লোকের সামনে কিভাবে কাপড় খুলে ন্যাংটো করতে হয় আমার জানা আছে। দেখি তোর কোন বাবু তোকে বাঁচাতে আসে। নাদিয়ার ফোনটা এনগেজড। হ্যালো লতা, মালা বলছি রে। কি হয়েছে? অরিন্দম যাতা বলছে আমাকে। আর তো বলার কিছু নেই, ডিভোর্স তো আজ হয়েই গেল। আমি রোহিতকে বিয়ে করছি, এটা বলতেই আমি তোকে ফোন করেছি। রোহিত? রোহিত অলি কিরিটকে ভালোবাসে। আমাকে ভালোবেসে, মানে আমাদের সবাইকে ভালোবেসে ওর নিজের কাছে রাখবে, জানিস তো? অরিন্দম আমাকে যাতা বলে অপমান করে গেছে। আমি রোহিতকে ভালোবাসি লতা, আমি রোহিতকে ভীষণ ভালোবাসি। আমি ওকে কত বকেছি, কত অপমান করেছি, কোনোদিন কিচ্ছু মনে করি জানিস তো? ও একেবারে অলিকে ভালোবেসে গেছে। ওর একটা পা নেই দেখ, তা সত্ত্বেও ও কোনোদিন কিছু বলেনি, কাউকে বুঝতেই দেয়নি, সমস্ত কষ্ট বুকে চেপে রেখে। মালা, তোকে যে ভালোবেসে ডাকছে তাকেই সাড়া দে, আর কষ্ট পাস না রে। দেব রে লতা। রোহিত আমাকে অনেক দিয়েছে, জানিস তো? অনেক অনেক দিয়েছে, অনেক। এবার তুই রোহিতকে ভরিয়ে দে। দেব লতা, দেব। কে কি বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না। রাখি? রাখ, ভালো থাকিস। চায়ের জলটা বসানো হয়নি। ওই দুজন তো বাড়িটাকে কোঠা বাড়ি করে তুললো, আর আঙুল দেখাস না।
কি হলো অভিষেক? বৌদি আর নেই। What? বৌদি মারা গেছে। অ্যাসফিক্সিয়া। গ্যাসের বানারের নবটা অনেকক্ষণ ধরে খোলা ছিল, তারপর আগুন জ্বালতেই আগে শ্বাসরোধে মারা গেছে, তারপর চলছে গেছে। কি হয়েছে মালার? অভিষেক? অভিষেক? রোহিত, কি হয়েছে? আর নেই। কি হয়েছিল? কি হয়েছিল অভিষেক? সেটা তো আমি জিজ্ঞেস করবো মিস্টার রোহিত রে। কি হয়েছিল মালার? কি? আজই আমরা ডিভোর্স পেপার সাইন করলাম, আর আজই মালা গ্যাসে পুড়ে মরে গেল। গ্যাসে পুড়ে? রান্নাঘরে গ্যাসটা অনেকক্ষণ খোলা ছিল, তারপর বৌদি ঢুকে আগুন জ্বালতেই প্রথমে শ্বাসরোধে মারা গেছে, তারপর ঝলসে গেছে। উফ! কাঁচিয়ে ছেড়ে দিয়েছিলেন নাকি মিস্টার রোহিত রে? আমার জন্য এই ঘটনাটা ঘটেছে সেটা কেউ বলতে পারবে না। কাগজে কলমে আমি তোকে ছেড়েই দিয়েছি। অভিষেক, তুমি যাও ডক্টর চৌধুরী। ও, মিস্টার সেন, মিস্টার রে। মিস্টার সেন আর মিস্টার রে, কি বুঝছেন ডক্টর? মালার অতীত আর মালার বর্তমান দুজনেই এখানে আছে। মালাকে মালাকে বাঁচানো গেল না। না, সরি মিস্টার রে। ওকে সরি বলবেন না ডক্টর ব্যানার্জি। পরের বউকে নিয়ে ফুর্তি করার সময় কোনো প্রবলেম হয় না, যখন আপন করার প্রশ্ন ওঠে প্রবলেমটা হয়তো। দাদা প্লিজ। এই অভিষেক, নইলে বল না। আজই আমাদের ডিভোর্স পেপারে সই হলো, আর আজই অ্যাক্সিডেন্টটা ঘটে গেল। মিস্টার রোহিত রে নিশ্চয়ই মালাকে জানিয়ে দিয়েছিলেন যে উনি মালার দায়িত্ব নিতে পারবেন না। অফকোর্স ওনার কোনো দোষ নেই, দুটো বাচ্চা সমেত দায়িত্ব অনেক বড়। শান্ত শান্ত মিস্টার রে। অভিষেক, হ্যাঁ? তুমি যাও খবরগুলো জানিয়ে দাও। মিস্টার রে, আপনি শান্ত হন। আপনি বিচক্ষণ মানুষ। বিচক্ষণ? হ্যাঁ, খুবই বিচক্ষণ। বিচক্ষণ না হলে কেউ পালায়? প্লিজ মিস্টার সেন, মালার দেহটা এখনো ও ঘরে পড়ে আছে, ঠান্ডা হয়ে যায়নি। অভি বলছিল বাচ্চারা এখন আপনার সঙ্গে, ওদের সঙ্গে থাকুন, ওদের সময় দিন। আই ওয়ান্ট জাস্টিস। আমার ন্যায় চাই। ন্যায়, জাস্টিস, এসব কি বলছো তুমি? হ্যাঁ, তুমি এসব চেয়েও না। আরে বৌদিটা মরে গেছে সেটা ভাবো। আর কিসের ন্যায় কথা বলছো তুমি? কিসের ন্যায়? ন্যায় দেখাতে এসছে এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে। ডক্টর ব্যানার্জি, আপনি জিজ্ঞেস করুন এই অরিন্দম সেন আজ অব্দি কোন ন্যায়, কোন দায়িত্বটা পালন করেছে। ঠিক আছে, তুমি চুপ করো। কি চুপ করো? সবটাই তো ভুল, সবটা ভুল ডক্টর ব্যানার্জি। মাঝখান দিয়ে আমার বৌদি মরে গেল, আমার বৌদি চলে গেল এই লোকটার জন্য। অভিষেক, কন্ট্রোল ইয়ারসেলফ। তুই ফোনগুলো করেছো? যাও ফোনগুলো করো প্লিজ। যাও। ডক্টর ব্যানার্জি, আমি প্লিজ।
হ্যালো। লতাদি, হ্যাঁ অভিষেক, কি ব্যাপার এত রাত্রে? লতাদি, কি কি হয়েছে বলো, কি হয়েছে কি? লতাদি বৌদির অ্যাক্সিডেন্ট হয়েছে। বাচ্চারা রোহিতদার সঙ্গে বাইরে গেছিল, তাই ওরা বেঁচে গেছে, কিন্তু কিন্তু বৌদি আর নেই। এত রাতে কে ফোন করলো? হ্যালো কে সীমা? হ্যালো, সীমা, লতা বলছি। হ্যাঁ, কি হয়েছে? মালা, মালা? আর নেই। মালা আর নেই। মানে কি হয়েছে, কখন হয়েছে? গ্যাস খোলা ছিল অনেকক্ষণ, মালা খেয়াল করেনি। ও, তোকে কি খবর দিল? অভিষেক, মালাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আর মালার বাচ্চারা? কিরিট, অলি? ও ও হ্যাঁ, আমি নাদিয়াকে ফোন করে বলছি। কি হয়েছে? শঙ্কর কাকু, মালা মালা? মালা গ্যাস খোলা ছিল, ও গ্যাসটা অন্যমনস্ক হয়ে জ্বালাতে গিয়েছিল। মালা, ভগবান! মালার বাচ্চারা অলি আর কিরিট রোহিতের কাছে ছিল, তাই ওরা বেঁচে গেছে। আমার বাচ্চারা রোহিতের কাছে ছিল? ও আমাকে, হ্যাঁ, আমি এবার নাদিয়াকে ফোন করি। মালার সন্তানরা রোহিতের কাছে? হ্যালো নাদিয়া? কে? সীমা? কি হয়েছে? কাঁদছিস কেন? নাদিয়া, নাদিয়া, মালা, মালা? গ্যাস স্টোভটা অন করা ছিল, মালা ভুল করে জ্বালাতে গিয়ে চালাতে গিয়ে? সব শেষ নাদিয়া, সব শেষ। আমার মন কিন্তু বলছে অন্য কিছু সীমা, অন্য কিছু। আমরা চেষ্টা করেছিলাম, ইট ওয়াজ টু লেট। জানি। মিস্টার এ, আমি বলি কি, আপনি বাড়ি চলে যান। আপনি এখানে যতক্ষণ থাকবেন অরিন্দম সেন তত বাড়াবাড়ি করবে। আচ্ছা ডক্টর ব্যানার্জি, মালার দেহটা কি কাটা ছেঁড়া হবে? সেটা তো করতেই হবে, বুঝতেই পারছেন, সেটাই নিয়ম, ফর্মালিটি। ডক্টর ব্যানার্জি, দেখবেন মালার যাতে কোনো কষ্ট না হয়। মানে
কি কি পোকার মতো কথা বললাম আমি না? আপনি একজন সচ্চা মানুষের মতো কথা বলছেন। আমি কিন্তু মালাকে কোনো দুঃখ দিইনি। এটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট। আর আর ছাড়খার হয়ে গেল কতগুলো মানুষ। বাচ্চারা তো। একটা কাজ করুন, আপনি বাড়ি চলে যান। অলি, কিরিট এদেরকেও তো জানাতে হবে।